তাৎপর্য হলো মানে এখানে যে বোঝা আছিস তার প্রেক্ষিতে বলছি, কিন্তু আমি যা বলছি তাই ঠিক এমন বলার স্পর্ধা আমার নেই। তাৎপর্যটা হলো যে শ্রেষ্ঠতম আসনে যে আমাদের লীলা করতে লীলা ব্যবস্থায় রাখা আছে, সৃষ্টিকর্তা, পালনকর্তা, লয়কর্তা, তাদের সঙ্গে একবার করে আমি আমার গুরুকে দেখি। তার মানে আমার গুরু ব্রহ্মা, আমার গুরু বিষ্ণু, আমার গুরু মহেশ্বর তা না। যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিসেবে প্রকাশিত, তার কোনো নির্দিষ্ট রূপ নেই। সেই তাঁরই কৃপা শক্তি, তাঁরই দাক্ষিণ্য শক্তি এর মধ্যে দিয়ে আসছে সৃষ্টি শক্তি হিসেবে, আরেকজনের মধ্যে দিয়ে আসছে পালন শক্তি হিসেবে, আরেকজনের মধ্যে দিয়ে আসছে লয় শক্তি হিসেবে। আমি যাকে গুরু করে নিয়েছি তার মধ্যে দিয়ে সেটা আসছে দাক্ষিণ্য শক্তি হিসেবে, কৃপা শক্তি হিসেবে। সেই জন্য সেই শক্তির মূল জায়গাটা সেই এক, তিনি পরম, তিনি সূর্যের মতো। সূর্য কোনো জায়গায় কৃপা করে না। সূর্য চোরকেও আলো দেয়, ডাকাতকেও আলো দেয়, আবার সাধু পুরুষকেও আলো দেয় সমানভাবে। কিন্তু যে মুহূর্তে সেই নিরপেক্ষ ঈশ্বরকে আমার হৃদয়ে আমি একটা বিশেষ ধ্যান দিয়ে বরণ করে নিই, তিনি তখন সেই নিরপেক্ষ ঈশ্বর থাকেন না, তখন তিনি আমার জন্য হয়ে যান কৃপাময় ভগবান। আমার জন্য তার একটা জায়গা হয়ে যায়, শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় হল শরণাগতের হৃদয়ে, ভক্তের হৃদয়ে আলাদা বৈঠকখানা তৈরি হয়। তিনি বাবু সব জায়গায় আছেন, বৈঠকখানায় উনি একটু বিশেষভাবে বসেন। ঠিক তেমন যে ঈশ্বর যেখানে প্লেন ক্র্যাশ হচ্ছে, যেখানে রেপ হচ্ছে, যেখানে খুন হচ্ছে, সেখানেও সমভাবে আছে, আবার যেখানে হরিকীর্তন হচ্ছে সেখানেও সমভাবে আছে। তিনি কিন্তু শরণাগতের হৃদয়ে সমভাবে থাকেন না। তার কাছে সে যেভাবে শরণাগত আছে সেইটা সারা দিয়ে স্বয়ং থাকে। কৃষ্ণ তাই গীতায় একটা কথা বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মঞ্জাজি মাম নমস্কুরু। এটা তো উনি অ্যাডভাইস করছেন যে আমাকেই ভাবতে, আমায় চিন্তা করবে, এরকম একটা রিলেশনশিপে উনি নিয়ে বলছেন। সেখানে সারাটা কি হবে, যে যথা মান প্রবদ্ধন্তে তাং তথৈব ভজামি। আমি সমস্ত জায়গায় পণ্ডিত না, আমি কেন্দ্র এইটুকু জানি, তাই এটার অর্থ দিয়ে বলছি। অর্থাৎ যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তার কাছে তেমন ভাবে সারা, তার মানে আমি নিরপেক্ষ রয়ে থাকি। তাহলে আমি যদি তাকে মনে করি তদেব মা, তার পিতা তদেব, তিনি একসঙ্গে বাবা মা হলেন না, তাকে